আসসালামু আলাইকুম এভরিওয়ান। গ্রামের বাড়িতে আসলাম, আর গ্রামের বাড়িতে যদি আসি, যদি হাঁসের মাংস যদি না খাই তাহলে কি হয় বলেন? তো আজকে এখানে একটা হাঁস জবা দেবো, তো এই সাদা হাঁসটা জব করব। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, তো হাঁসটা জব করে নিলাম, এখন কাটাকাটি প্রসেসিং চলছে। তো আমার ম্যাডামকে দিয়ে কাটাকাটি করাচ্ছি, তো দেখতেই পাচ্ছেন। আসলে হাঁসের মাংস আমার ওয়াইফের হাতের রান্নার কিন্তু ভীষণ মজা হয় এবং সহজ পদ্ধতিতে। তো এদিকে আমার মশলা বাটা চলতেছে, মানে ঘরোয়া পদ্ধতি রান্না হবে এবং পরিষ্কার পরিচ্ছন্ন করে নেওয়া হচ্ছে, পানি দিয়ে ভালো করে ধুয়ে নেওয়া হচ্ছে। আর এদিকে চলছে চালের রুটি পিঠা, মানে চালের পিঠা হবে। আর হচ্ছে হাঁসের মাংস, ভীষণ মজা, আমার এটা খুব প্রিয় একটা খাবার। তো আসলে কি বলবো, আসলে খুবই মজার ছিল খাবারটা। তো দেখেন হাঁসের মাংস কাটাকাটি শেষ, ধোয়াও শেষ, এখন আছে রান্নার প্রসেসিং। তো এখানে আদা রসুন পেঁয়াজ এগুলো বেটে নিয়েছি, ঠিক আছে। তো আপনাদেরকে এই যে দেখেন, মাংসগুলো আবার একটু ভালো করে ধুয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো ভালো করে ধুতে হবে, মানে যাতে এখানে কোনো ময়লা বা কোনো কিছু না থাকে, সব কিছু ভালো করে পরিষ্কার করে এখন আমি চুলা জ্বালাবো। তো দেখেন আমরা এই যেখানে দুই মুখা চুলা যে আছে গ্রামের বাড়িতে, আমরা এই চুলা দিয়ে রান্না করব। তো আমরা রান্নার জন্য লাকড়ি বা এগুলো আমরা এগুলো প্রস্তুত করে নেব, তারপর হচ্ছে আমরা রান্না শুরু করবো। এখন হচ্ছে আমি প্রথমে একটা কড়াই বা একটা পাতিলা বসাই দিব, আর এখানে আমি তেল দিয়ে দেবো পর্যাপ্ত পরিমাণ। যেহেতু হাঁসের মাংস প্রচুর পরিমাণ তেল হয়, তাই তেলটা একটু কম ইউজ করতে হবে। তো এখানে আমি তেল দিয়ে দিলাম এবং পাশাপাশি দিয়ে দিচ্ছি আদা বাটা রসুন বাটা এবং হচ্ছে পেঁয়াজ বাটা, এগুলো আমি দিয়ে দিচ্ছি এবং হচ্ছে জিরা বাটাও দিয়ে দিচ্ছি, ঠিক আছে। মানে ঘরোয়া পদ্ধতিতে, মানে রান্নাটা হচ্ছে কম, মানে মশলা দিয়ে আপনারা ঘরোয়াভাবে যেভাবে রান্না করতে পারেন, এবং এটা কিন্তু খুবই ভালো হয়। আপনারা যদি লাকড়ির চুলা রান্না করেন তাহলে ভীষণ মজা হয়। তো এগুলো আমি ভালো করে নেড়ে চেড়ে মিক্স করব। তো দেখতেই পাচ্ছেন, ভালো করে মশলাটা আপনি যত ভালো কষাতে পারবেন তত আপনার সুস্বাদু হবে। এবং আমি এখানে দুইটা শাল এলাচ দিয়ে দিলাম এবং কিছু আমি আরও মশলা দিব এখানে, এলাচি দিয়ে দিয়েছি, ঠিক আছে। তো শুকনো উপকরণ যেগুলো আছে সেগুলো দিবেন, দারচিনি এলাচ লং তেজপাতা এগুলো যা কিছু আছে সব কিছু দিয়ে ভালো করে মশলাটা কষাবেন, ঠিক আছে। এখানে আমি তেজপাতাও দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছেন। তো সব কিছু ভালো করে কষানো হয়ে গেলে এখানে আপনারা একটু পানি দিয়ে নিতে পারেন, যাতে করে মশলাটা পুড়ে না যায়, ঠিক আছে। তো আমি একটু পানি দিয়ে নিলাম, মশলাটা যাতে পুড়ে না যায়। এখন আমি একে একে সব কিছু দিয়ে দেবো, হলুদ গুঁড়ো, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, হ্যাঁ। এখানে পর্যাপ্ত পরিমাণ, আপনারা কি পরিমাণ মাংস রান্না করছেন সেই পরিমাণ অনুযায়ী দিবেন এবং ঝালটা কেমন খাবেন সেই পরিমাণ ঝালটা দিবেন। আমি যেহেতু হাঁসের মাংসের ঝালটা পছন্দ করি বেশি, তা আমি মরিচের গুঁড়োটা একটু বেশি দিচ্ছি। দেখতেই পাচ্ছেন লাল লাল মরিচ, দেখেছেন কত সুন্দর, কিন্তু মশলা থেকে কিন্তু তেল বেরোচ্ছে, ঠিক আছে। তো দেখতেই পাচ্ছেন আপনারা, আমার কাছে তো ভীষণ ভালো লাগতেছে। কি বলবো, যে দেখেন আমি আরেকটু মানে যতটুকু যেটা দরকার আমি সেটা দিয়ে দিচ্ছি এবং দিয়ে ভালো করে কষাতে হবে, হ্যাঁ। এবং একটু পানি দিয়ে আমি একটু কষাই নিচ্ছি এটা, যতক্ষণ পর্যন্ত এটা ভালো করে তেল তেল না বের হয়। এবং আমি এখানে পর্যাপ্ত পরিমাণ লবণও দিয়ে দিচ্ছি। তো দেখেন আমি এখানে আরও ভালো করে কষাবো। এক পর্যায়ে কষাতে কষাতে যখন দেখবেন এরকম তেল উঠে আসছে, তখন হচ্ছে আপনি বুঝে নেবেন যে আপনার এটা কষানো হয়ে গেছে। তো আমি শেষে আরেকটু তেল দিয়ে দিলাম, মনে হলো একটু তেল কম হচ্ছে। আর ওইদিকে চালের রুটি ভাজা হচ্ছে, একদিকে হাঁসের মাংস রান্না হচ্ছে, অপর দিকে চালের রুটি ভাজা হচ্ছে। এখন আমি হাঁসের মাংসগুলো ধুয়ে পরিষ্কার করে আমি একে একে করে দিয়ে দিব, ঠিক আছে। তো রান্নার জন্য আমি এটা দিয়ে দিব। তো দেখেন আমি দিচ্ছি, আর এবং ভালো করে নাড়তে হবে যাতে করে নিচে না লেগে যায়। তো একদিকে নাড়া চলছে, একদিকে হচ্ছে মাংস দেওয়া চলছে। তো এইভাবে দিয়ে আমি ভালো করে এটাকে ভালো করে মিক্স করব, নাড়াচাড়া করবো। আপনার হাঁসের মাংসটা যত ভালো কষাবেন তত আপনার হচ্ছে রান্নার টেস্ট বাড়বে, ঠিক আছে। আর হাঁসের যে একটা গন্ধ থাকে, ফ্লেভার থাকে, সেটাও চলে যাবে। এর জন্য পর্যাপ্ত পরিমাণ আপনাকে কষাতে হবে ভালো করে। তো আমি সব কিছু ভালো করে হাঁসের মাংস ধুয়ে পরিষ্কার সব কিছু মাংস দিয়ে দিলাম। আর এখানে গোটা একটা হাঁস ছিল, হাঁসটা তো ভালোই মাংস হয়েছে, তো দেখতেই পাচ্ছেন ভালো করে কষাচ্ছি। আর এই পাশে হচ্ছে চালের রুটি চলছে, তো এদিকে চালের রুটিও হয়ে যাচ্ছে। একদিকে চালের রুটি, একদিকে হচ্ছে হাঁসের মাংস, খেতে কিন্তু ভারী মজা। তো এদিকে দেখেন হাঁসের মাংস হচ্ছে, এদিকে আমার মেয়ে আবার রুটি বেলছে। তো এদিকে আমি ভালো করে মাংসগুলো কষাচ্ছি, দেখতেই পাচ্ছেন আমার অনেকটাই কষানো হয়ে গিয়েছে। তো আমি আরও কষাবো, যতক্ষণ এটা মানে ভালো করে তেল না ছাড়ছে, ভালো করে কষানো না আছে, ততক্ষণ পর্যন্ত এখানে কোনো পানি দেওয়া যাবে না। আর এখানে আমি শুধু হাঁসের মাংসটা রান্না করছি, কোনো আলু দিচ্ছে না। আর এই দেখেন রুটি পিঠাটা আপনার যত ফুলাবেন তত কিন্তু এটা খেতে মজা হবে, এইভাবে ফুলিয়ে নেবেন। তো দেখতেই পাচ্ছেন
আমি এটা ফুলিয়ে নিয়েছি এবং খুব সুন্দর করে হচ্ছে এটা আমি প্রসেসিং করে নিচ্ছি। এবং দেখেন পানি ছেড়ে দিয়েছে, তো দেখতেই পাচ্ছেন। এখানে আমি একটু পানি দিয়ে আর একটু এটা ভালো করে কষাইতে হবে, কারণ ভালো করে না কষালে হাঁসটা ভালো সিদ্ধ হবে না। তাই আমি পানি দিয়ে একটু সিদ্ধ করে নিলাম এবং আমার রান্না কমপ্লিট। এখন হচ্ছে খাবারের পালা। এই যে দেখেন হাঁসের মাংস রান্না হয়ে গেছে। এখন হাঁসের মাংস আর হচ্ছে চালের রুটি পিঠা, ওয়াও জাস্ট বরিশালের ভাষায় কি যে বলবো, মানে এটা সবচেয়ে ফেভারিট খাবার বরিশালের ভাষায়। এখানে কিছু সালাদ আছে দেখতেই পাচ্ছেন, আবার সালাদ আমার খুব ভীষণ পছন্দ। সালাদ, হাঁসের মাংস, রুটি পিঠা, ওয়াও জাস্ট ওয়াও। মানে মাংসটা ভীষণ মজা হয়েছিল, খুবই অসাধারণ ছিল। আপনারা এভাবে ট্রাই করে দেখতে পারেন, আপনারা ভীষণ